একটি ব্যস্তময় সড়কে এত পাখির উপস্থিতি যদি যে কেউ দেখেন, বিস্মিত হবেন, এটাই স্বাভাবিক। আমিও বেশ অবাক হয়েছি এমন চিত্র দেখে, যে একটি ব্যস্তময় সড়ক যেখানে সবসময় যানবাহন চলাচল করছে, এর মাঝেও এত শালিক পাখি সড়কের উপরে রয়েছে। এটি মূলত কুষ্টিয়া পাটিকাবাড়ি যে সড়কটি, সেই সড়কের নলকোলা মোড়, এবং এই মোড়ের উপরেই শালিক পাখিরা দলগতভাবে একেবারে সড়কের উপরে তারা রয়েছে। মূলত এই সড়ক দিয়ে কোনো একটি এই পাখির খাবার জাতীয় একটি যানবাহন গিয়েছে, এবং এখানে আসলে জরাজীর্ণ সড়ক, আর এই জরাজীর্ণ সড়কে গাড়িটি হয়তো দোল খেয়েছে এবং সেখান থেকে খাবার পড়েছে। মূলত এই খাবার খাবার জন্যই এই শালিকেরা একেবারে সড়কের উপর রয়েছে। আসলে এই যে প্রকৃতিতে টিকে থাকার যে লড়াই পাখিদের, সেটি কিন্তু স্পষ্ট এখানে ফুটে উঠেছে, যে এই লড়াই তাদের জন্য কতটা কঠিন। একটি সময় বাড়ির আঙিনায় বিস্তৃত মাঠ ঘাটে প্রচুর এই পাখিরা ঘোরাফেরা করত। মূলত আসলে তাদের খাবার সেরকম সংকট দেখা যেত না, অর্থাৎ তাদের প্রকৃতির সঙ্গে টিকে থাকার যে লড়াই, সেই লড়াইয়ে খুব একটা সংকট দেখা যেত না। তবে এখন কিন্তু সব এলাকায়, সব জায়গায় এমন পাখির চিত্র কিন্তু দেখা যায় না। মূলত এর বিশেষ কয়েকটি কারণও রয়েছে। আসলে যারা এই যে প্রাণীবিদ, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা মূলত যে কথাটি বলে থাকেন, সাধারণত এই যে বন জঙ্গল উজাড় করে কেটে ফেলা, একই সাথে এই বিস্তৃত মাঠগুলোতে মাটি থেকে বেশি ফলনের আশায় এই যে কৃষকরা যখন কীটনাশক সার সহ বিভিন্ন ঔষধ প্রয়োগ করে, তখনই কিন্তু এই পাখিদের যে প্রাকৃতিক খাবার, সেই প্রাকৃতিক খাবার থেকে তারা বঞ্চিত হয়। অর্থাৎ এই কীটনাশক দেওয়ার কারণে সেখানকার খাবার কিন্তু তারা খেতে পারেন না, এ কারণেই খাবারের সংকটে তারা ভোগেন। মূলত এ কারণেই পাখিরা স্বাভাবিক অর্থেই বিভিন্ন সময় নানা সংকটের মধ্যে দিয়ে থাকে এবং তারা ক্ষুধার্ত থাকে। এক কথায় বলতে গেলে কি, পাখিরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বেশ বিপাকে পড়ছে তাদের ভাষ্যমতে। অর্থাৎ যারা এই প্রাণী জগৎ নিয়ে কাজ করেন, তাদের মতে